বছরের সাথে সাথে একটু দুঃখের কথাটাও তোমাদেরকে শেয়ার করলাম। আজকে নতুন বছরে যতটা আনন্দ ততটাও আবার দুঃখ। আমার শ্বশুরমশাইয়ের আজকে মৃত্যুবার্ষিকীর দিন। নমস্কার, আমি পিয়ালি। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আজকের আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের থেকে নতুন বছর শুরু হলো, আর আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আগের বছরটি হয়তো অনেকেই আমরা অনেক কিছু হারিয়েছি এবং অনেক কিছু পেয়েওছি। সেই চিন্তা ভাবনা না করে নতুন বছরটি যেন আমাদের সকলের খুব ভালো কাটুক, আর সেই প্রার্থনাই করি ঠাকুরের কাছে। আজকের দিনটি হয়তো অনেকেই অনেক জায়গায় ঘুরতে গেছো, আজকের দিনটা অনেক মজাও করেছো বা কাটিয়েছো। সেই মতন ভাবে আমি কোনো প্ল্যান করিনি বা কোনো জায়গায় আমি ঘুরতে যাইনি। আমি বাড়িতেই ছিলাম। রোজ দিনের মতন যেরকম কাটাই সেই তেমনভাবেই কাটিয়েছি, আর তেমনিভাবেই চলছে। মনে যে দুঃখ বা কষ্ট যেন কিছুই একদম হয়নি। আমি এই জীবনযাত্রাটা নিয়ে বেশ ভালোই আছি, সুখেও আছি। কারণ এই ঘর বাড়ির যে কাজকর্ম করা, এটা আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে থাকি। সকাল থেকে অনেকটা বেলায় ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে হালকা ফুলকা কাজকর্ম করেছি। সেরমভাবে আজকের আর করিনি। ভাত তো ওই তো শুধু আলু সিদ্ধ টমেটো সিদ্ধ ভাত করে নিয়েছিলাম, দেখেছো বন্ধুরা। খাওয়া দাওয়াও করে নিয়েছি। আর তারপরে ওই তো চিলি চিকেন ছিল গতকালের রাতে, ফ্রাইড রাইস দিয়েছিল, সেটা একটু অল্প করে খাওয়া হয়েছিল টিফিনে, আর বাকিটা তো ভাত দিয়ে খাওয়া হলো। আর তারপর ওই যে খাওয়া দাওয়ার পরে ওই যে বাবা ভোলে বাবার পুজোও করেছিলাম তার আগে। তারপরে তো একটু শুয়ে রেস্ট নিয়ে বন্ধুরা ফোন করলো, তো বললো আয় চলে আয়, তো একটু অন্তত কোথাও যাই না যাই, ফুচকা খাওয়া যাক। তো সেই মতন চলে এলাম ফুচকা খেতে। তারপর ফুচকা খেতে খেতে প্ল্যান হলো একটা, যে একটা ফিস্ট করাই যেতে পারে। তো কি ফিস্ট করা যেতে পারে? তো খিচুড়ি ফিস্ট করাই যেতে পারে। তো সেই মতন অল্প স্বল্প একটু সবজি কিনে খিচুড়ি ফিস্ট করা যেতে পারে। সেই মতনই সবাই মিলেই আমরা এখন বাজার করতে শুরু করে দিয়েছি ফুচকা খেয়ে। আর অল্প স্বল্প মুদিখানার জিনিস আছে, যেগুলো খিচুড়ির যে বাজারের যে লিস্টটা, সেইটা একটা নিজের একটা আইডিয়া করে সেটা এবারে করে নিচ্ছি। আর আমাদের ছেলেরাও আছে, মেয়েরাও আছে, এটাই করলাম সকলে মিলে। আর এবারে বাড়ির দিকেই রওনা হচ্ছি। আর মুদির কিছু একটু দোকান বাকি আছে, সেটা করলে হয়ে যাবে। আমরা বাঙালিরা কি অদ্ভুত, তাই না? ইংরাজির নতুন বছরটা যত না সুন্দর করে সেলিব্রেশন করে থাকি আনন্দের সাথে, বাংলা যে আমাদের পয়লা বৈশাখ নববর্ষ, সেটা কি আমরা এত সুন্দর করে বা এত আনন্দের সাথে পালন করি? আমার তো মনে হয় না। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বাংলার যে ক তারিখ সেটা অনেকেই বলতে পারবে না, হয়তো বা আমিও জানি না। সেটাই বলি, আধুনিক যুগে বাস করে আমরা অনেক বেশি মডার্ন হয়ে গেছি, তাই না? আর দেখতেই পেলে সকলে মিলে সবজি পত্র কাটাকাটি শুরু করে দিয়েছি। এদিকে আবার ওভেন জেলে এই যে ডাল ভাজা শুরু করে দিয়েছে আমার বন্ধুর হাজবেন্ড, দাদাভাই শুরু করে দিয়েছে। আর এদিকে এই যে আমাদের মুড়ি মাখা হবে, চপ আছে, মুড়ি আছে, চানাচুরও আছে। আর এদিকে এই যে কড়াইশুঁটি আমাদের বাচ্চা পাটি সব ছাড়াতে বসে গিয়েছে আনন্দের সাথে। ওই যে কড়াইয়ের মটরশুঁটিগুলো ছাড়াচ্ছে। কিছুটা খিচুড়িতেও দেওয়া হবে, আর কিছুটা মুড়ির মাখানোতেও দেওয়া হবে। এই যে আনন্দের সাথে এরা যে একটা ছোট জিনিস এত সুন্দরভাবে আনন্দের সাথে যে কাজটা করি বা একসাথে টাইম স্পেন্ডটা কাটাই, এটা বেশ ভালো লাগে। খাওয়াটা বড় কথা নয়, আনন্দটা বড় কথা। এই যে যাই হোক, সারাদিন ঘরের মধ্যে থেকেও সন্ধ্যাবেলায় যে বন্ধুদের সাথে যে একটা আনন্দ করব, এটা কিন্তু ভাবিনি সকাল থেকে। তো যাই হোক, হঠাৎ করে এটা প্ল্যান হলো, তো প্ল্যানের মধ্যে ছিল না। যাই হোক, করার মধ্যেই মুড়ি মাখা হয়ে খাওয়া হলো। আর এদিকে এই যে আদা কুচানো হয়ে গেছে, আর বাকি সব সবজিও কাটা হয়ে গেছে। এবার খিচুড়িটা করার পালা। আর ডাল সিদ্ধ হয়ে গিয়েছে।
এই যে আমাদের বাচ্চারা কিরম কড়া ধরে মুড়ি খাওয়া শুরু করে দিয়েছে। ওরাই যেন মানে এত আনন্দ করছে আমাদের সাথে, মানে থেকেও কি বলবো, আমরা যতটা না করি ওদের জন্যই আমরা করে থাকি, কারণ এরা এতটাই আনন্দ করে, তার জন্যই আমাদের আনন্দটা হয়, কিন্তু ওরা বেশি, এই আর কি। এই তো সব সবজিগুলো ভেজে একেবারে খিচুড়িটা মানে শেষের পথে বলতে পারো। আর ওই যে সব টুকটুক করে যে সবজিগুলো ভেজে ভেজে করছিল না, সেটা আর নেওয়া হয়নি, ওগুলো একটু স্কিপ করে গিয়েছি। তো যাই হোক, দেখো খিচুড়িটা এবারে আর লাস্ট ফিনিশিং, এটা একটু ফুটে উঠলেই নামিয়ে নেবে, আর তার সাথে একটু ঘি দেবে আর ধনেপাতা কুচি ছাড়িয়ে দেবে, ব্যাস হয়ে গেল। এবার খাওয়ার পালা, আর তার সাথে বেগুন ভাজা আছে, এরপরে হবে ওটা। আমরা সকলে খেতে খেতে এখানেই বিদায় জানাচ্ছি। তোমরা সকলে ভালো থাকবে, আবারও দেখা হবে।